আর বিলম্ব করিস না, চল। আমি তো ওই ভক্তের কাছে না গিয়ে থাকতে পারবো না। এদিকে সাজাতে সাজাতে সেই অপরূপ রূপ দর্শন করতে করতে কখনো সে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। আর জানকীর বৌদি কাশেশ্বরী এসে জলের ছিটা দিয়ে তাকে আবার সজ্ঞান করছে, চেতনা করছে। এমনি করে কখনো তো জ্ঞান হারা হচ্ছে, কখনো চেতন পেয়ে হরিকে ডাকছে। বৌদি বলছেন, কে হরি? তোমার কে হয়? বলছে, হরি আমার সব কিছু বৌদি, হরি আমার প্রাণ, হরি আমার মন, হরি আমার স্বামী, হরি আমার সন্তান, হরি আমার কানের দুল, হরি আমার নয়নের মণি, হরি আমার শঙ্খসারী, হরি অনুকূল, হরি আমার পরাণের পুতুল। আজ এমনি করে তিনি লীলা করলেন। কিভাবে আরবের ঘরে গিয়ে ভক্ত ভগবানের মিলন হয়, তারক গোসাই তিনি লিখেছেন। তো সেই প্রেমটা আমাদের ভিতরে আনতে হবে। কখনো এই মন বলে না, জানকীর মতো যদি আমিও বিনা সুতের মালা গেতে। একটা গানে বলছেন, অশ্বিনী লিখেছেন, কে বলছেন? অশ্বিনী লিখেছেন, কেহ বিনা সুতের মালা গেতে সাজাবে যতন করি। গানের পদে লিখেছেন, কেহর ভিতরে আমরা পড়তে পারি না, পড়তে পারি না, কই পড়ছি না তো পড়ো না, কে মানা করছে? আজকের থেকে ভেতরে একটা অনুরাগ চেষ্টা করো। আমি করেই দেখাবো। জানকী পারে, অশ্বিনী পারে, আমি পারবো না কেন? প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, দেখবে হয়ে যাবে। যে করে হরি চিন্তা, হরি করে তার চিন্তা। জানকীর ফুলসজ্জা 3 দিনের 3 দিবসের কথায় বিস্তার করে তো বলা সম্ভব হয় না, তাই না? তো আমরা বিশ্রামের দিকে যাব। তার পূর্বে ছোট্ট একটি কথা আমি আপনাদের সামনে রেখে যাচ্ছি। ভক্ত হতে গেলে কেমন হতে হয়? রূপ, সৌন্দর্য, অর্থ, প্রাচুর্য, এর ভিতরে হরি থাকে না কখনো। যদি থাকতো, লালা বাবু জগৎ শেঠ ধন সম্পত্তি ছেড়ে চলে যেত না। সেদিন সুমতি ডাক দিয়ে বলেছেন লালা বাবুকে, বাবা, ও বাবা, স্নান করবে না? বাসনা পোড়াবে না? বেলা যে যায়, ও বাবা, বেলা যে যায়। একটা কথাই চেতন শক্তি বৃদ্ধি পেল লালা বাবুর। একটা কথায় বুঝতে পারল, সত্যি সত্যি তো জীবনের বেলা তো চলে যাচ্ছে। একটু পরে কাল রূপী মৃত্যু সামনে ঘনিয়ে আসবে। বলছে, মারে, তুই আমাকে একটু সাজিয়ে দিতে পারিস? যা, আজ বসন এনে তুই নিজ হস্তে আমাকে সন্ন্যাস বেশে সাজিয়ে দিবি, বৈরাগ্য বেশে সাজিয়ে দিবি। ওমা, তুই ঠিক বলেছিস। আজ থেকে তুই আমার গুরু, তুই আমার কন্যা নয়, তুই আমার গুরু। তুই আজ আমাকে আমার চোখটাকে উন্মিলিত করে দিলি। সত্যি সত্যি মা, আমার জীবনের বেলা যে অস্তা চলে। তাই সেদিন তার জমিদারি সকল পোশাক আশাক পরিত্যাগ করে একটি বস্ত্র ধারণ করে
মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চিরদিনের জন্য শ্রীহরির সন্ধানে চলে গিয়েছে, যাদের 52,36,000 টাকা ইনকাম ছিল। কিসের জন্য বাহাদুরি? আজ এই মতো বাজারে একজন ভক্ত ছিলেন, প্রেমিক অশ্বিনী, যার গীতাখানি আমরা সব হরিবাসরে আমরা পড়ে থাকি, কীর্তন করে থাকি। সেটা হলো শ্রী শ্রী হরি সঙ্গীত, যেটাকে অশ্বিনী গীতা বলে পরিচিত আছে। আর তিনি কেমন ছিল? জীর্ণহীন তার বেশ, তৈল বিহীন কেশ, ছেঁড়া কাপড় পড়া বদনে, হরি নাম সদা তার রয় মনে মুখে, ধেয়ে চলে বৃন্দাবনে। তিনি সদা সর্বদা হরি নাম মুখে রাখতেন। জীর্ণহীন তার তনুখানি ছিল, কবে যে তেল মাথায় দিয়েছেন সে নিজেও জানে না, এত দরিদ্র ছিল। বসনখানি হাঁটু পর্যন্ত, তবুও ছেঁড়া। একটা গেঞ্জি যদিও গায়ে আছে, শত সহস্র ছিদ্র আছে সেই গেঞ্জির ভিতরে। আজ আমাদের সুন্দর সুন্দর পোশাক আছে, সুন্দর ঘর আছে, সুন্দর বিছানা আছে, তাই না? অশ্বিনী কিন্তু কিছুই ছিল না। অশ্বিনী এক হরিকে জানত, এক গুরুচাঁদকে ছাড়া আর কিছু নাম সে নিত না। একদিন কি হয়েছে আমার, শুধু কি তাই, তার ঘরে যদি কেউ গিয়েছে সে দেখতে পেয়েছে ঘরের চালটি ছন দিয়ে ছাওয়া ছিল। যারা পুরোনো মানুষ ছন বললে বুঝবে, ছন দিয়ে ছাওয়া ছিল। আর ছাওয়া থাকলে কি হবে, বর্ষা পড়লে ভেতরে পড়তো। এই গরমের দিনে রৌদ্র হলে ওই রৌদ্র অশ্বিনীর ঘরের ভিতরে গিয়ে পড়তো। বর্ষা, ঠান্ডা, রৌদ্র সব অশ্বিনীর ঘরে পাওয়া যেত। কত কষ্ট না করেছে। আমাদের তো কুলার এসি ছাড়া ঘুম আসে না, তাই না? তাই একদিন সদয় হল ভক্তগণ এসে বলছে, দাদা, ও দাদা। আচ্ছা, গোপাল সাধু এসেছে, এসে বলছেন, ও দাদা, দাদা। বলছে, কি হয়েছে? ও দাদা, আমরা যখন আসি তোমার ঘরে আর আমাদের বসতে দিয়ে তুমি ভিক্ষা করতে যাও, তাই না? সে যাও, আমি মানা করব না, কিন্তু যেখানে বসতে দিয়ে যাও সেখানে তো রৌদ্র পড়ে, বর্ষার সময় হলে বর্ষা পড়ে। ও দাদা, তোমার কাছে আমার মিনতি, আমাদের একটু অনুমতি দাও। এই ঘরখানি আমরা ছেয়ে দেব। আমরা কয় ভাই মিলে এসেছি, তোমার এই ঘরখানি ছেয়ে দেব। অশ্বিনী হাত জোর করে বলছে, ভাই, আমি জানি, আমি বুঝি, তোদের মতো ভাই যার সঙ্গে থাকে, ওরে এই বিশ্বে তার অভাব কিসের রে? তবে আমি তোদের মানা করি, এই ঘরটাকে ছেয়ে দিস না। এই ঘরটাকে যদি ছেয়ে দিস, আমি আমার ঠাকুরকে ভুলে যাব। এই দেহটা চাবে সুখ আর শান্তি, এই সুখ শান্তি দিতে গিয়ে আমার ঠাকুরকে চিরদিনের মতো হারিয়ে ফেলব। আচ্ছা, গোপাল সাধু বলছি, দাদা গো, আমি তো বুঝতে পারলাম না তোমার কথা। ভাই রে, আমি বলছি, তবে শোনো। বলছে, বলো দাদা। বলছে, দাদা, তুমি তোমার ঘরে ছাদের তলে যখন থাকো না,
সুখে নিদ্রা যাও, এসি কুলারের ভিতরে শান্তিতে থাকো। কখন রাত পোহাই যায়, রাত ভোর হয়, তুমি টের পাও না, তাই না ভাই? তখন আমি কি করি জানো? এই ঘরের ভিতরে বর্ষার জলে সবকিছু ভিজে যায়, একখানি বস্ত্র আমার এটা ভিজে যায়। বলো ভিজে জায়গায় কি আর ঘুম আসে? আমি তখন ওই বসে বসে আমি হরিনাম করি, আমার গুরুচাঁদকে স্মরণ করতে পারি। ও ভাই, প্রখর রৌদ্রের সময় যখন ওই রৌদ্র ঘরের ভিতরে পড়ে, ওই গরমে আর রৌদ্রের তাপে আমার শরীরটা জ্বলে পুড়ে যায়। ও ভাই, তাতে আমার এক বিন্দু মাত্র দুঃখ নাই, কিন্তু ওই সময়টুক আমি আমার হরিকে ডাকতে পারি, আমার গুরুচাঁদকে স্মরণ করতে পারি। এই জন্য তো ও ভাই তোদের মানা করিস, মানা করি যে আমার ঠাকুরকে আমার কাছ থেকে কেড়ে নিস না। ওই সুখ শান্তি পেলে যে আমি আমার ঠাকুরকে ভুলে যেতে পারবো, বসবো, তাই আমার ঠাকুরকে আমি ভুলে থাকতে পারবো না রে ভাই। আমার যেমন কুটির তেমনই থাকতে দে। এই কথা বলেছে, গোপালের মুখ শুকিয়ে গেছে। আমার দাদার বিচার কতটুকু ভক্তদের ডেকে বলছেন, তোরা শুনেছিস আজ অশ্বিনী দাদা কি বলেছে? ওরে, এই জন্য তো গুরুচাঁদ সদা সর্বদা বলে, অশ্বিনী আমার বাবার প্রিয় ভক্ত। এই মধুবাজারে সব থেকে বড় ভক্ত যদি কেউ থাকে, সে হচ্ছে অশ্বিনী। অশ্বিনীর মতো ভক্ত চরাচরে পাওয়া বড় কষ্ট রে। অশ্বিনী বিবাহ করেছিলেন, স্ত্রী ছিল, কিন্তু স্ত্রী সঙ্গ করেনি। কিন্তু প্রত্যেক মায়েদের একটা আশা থাকে, আমি মা হব, সন্তানের মুখে মা ডাক শুনবো। অশ্বিনীর স্ত্রী, তারও মনের বাসনা। আর অশ্বিনী কোনো কাম কাজ করতেন না, শুধু ঠাকুরের নাম করতেন আর ওড়াকান্দিতে গিয়ে থাকতেন। ওড়াকান্দিতে সবসময় থাকতেন বলে অনুরাগে ওই মাটি ছুটে গিয়েছেন ওড়াকান্দি। ওড়াকান্দি গিয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে নালিশ করছে, বাবা আপনার ছেলে সদা সর্বদা তো এই ওড়াকান্দি পড়ে থাকে, আমার সংসার চলবে কি করে? যদি এই করবে তাহলে আমাকে বিবাহ করে কেন ঘরে নিয়ে এসছে? আর আমি একটা নারী, নারীর ভিতরে তো একটা মাতৃত্ব লুকিয়ে থাকে, তাই না? ও বাবা, আমারও তো মনে সাধ করে আমি মা হব। তুমি এমনটা বিচার করো যেন তোমার ছেলে কাজকর্মে মন দেয়, সংসার করে, আর আমার মনের বাসনা যেন পূর্ণ করে। এইভাবে যখন বলে গেছে, গুরুচাঁদ ঠাকুরের হৃদয়ে লেগেছে কথাটা। বারণী মেলা, বিশাল বারণী মেলা, ওই মেলাতে অশ্বিনী মেলায় যেতে পারে না। অদূরে গরু চড়াচ্ছিলেন, পরের বাড়ি গরু চড়াচ্ছিলেন অশ্বিনী। সকলে লাইন দিয়ে ডঙ্কা কাসরে নিয়ে ওড়াকান্দির দিকে হরিবোল হরিবোল বলতে বলতে যাচ্ছেন, কীর্তন করতে করতে। অশ্বিনী কিন্তু মনে মনে দুঃখী হচ্ছেন যে আমি যেতে পারছি না। আর যদি ওড়াকান্দি যেতাম কত আনন্দ হতো, আমার সকল ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো,
আমি ভক্তের চরণ দলি অঙ্গে মাখতে পারতাম, একটু হরিনাম শ্রবণ করতে পারতাম। মনে বাসনা জেগেছে, শ্রীহরি সেই বাসনা শুনতে পেয়ে আমার অশ্বিনী গুরুদেব মহানন্দ পাগলের বেশ ধরে ওই রাস্তা ধরে আসছেন। অশ্বিনীর কাছে এসে বল, অশ্বিনী তুমি কি করো? এই সময় তো তোমার ওড়াকান্দি থাকা দরকার, এখানে কি করছো? বলছে, বাবা আমি গরু চড়াচ্ছি। তোমার মন চাইছে ওড়াকান্দি যাবে? আচ্ছা, মহানন্দ পাগল ডেকে ডেকে বলছে, অশ্বিনী তোমার মন চাইছে তুমি ওড়াকান্দি যাবে? বলছে, বাবা ওড়াকান্দি যেতে কার মন না চায়? আবার আজকে বারণী বলে কথা। বলছে, তবে তুমি যাও না। বলছে, আমার এই গাই গরুকে দেখবে, গরু বাছুর গুলো কে পাহারা দেবে? তুমি দেবে? অশ্বিনী বলছে গুরুদেব, কি বলছে, তুমি কি দেবে পাহারা? বলছে, হ্যাঁ আমি দেব। অশ্বিনীকে বলছে, অশ্বিনী তুই তো জানিস না, অশ্বিনী আমি যুগে যুগে এসে তো এই কাজটাই ভালো পারি। ভগবান বলছেন, অশ্বিনী তুই তো জানিস না, আমি এসে এই গরু রাখা কাজটাই তো শিখেছি, আর এইটাই ভালো পারি। তুই যা, কোনো অসুবিধা হবে না, তোর গরু আমি মানে দেখছি, পাহারা দিচ্ছি, তুই যা। বলছে, হ্যাঁ তুমি আমাকে পাগল পেয়েছো তাই না? অশ্বিনী বলছেন, তুমি আমাকে পাগল পেয়েছো, আমি গরু তোমার হাতে দিয়েছি, আমি তোমাকে গরু চড়াতে তো কোনোদিন দেখি নাই। তুমি আমাকে অনেকবার গরু চড়িয়েছো, কিন্তু তুমি তো গরু চড়াতে যাওনি কোনোদিন। আমি দিয়ে যাই আর তুমি গানে মেতে থাকো, তোমার কাজে মেতে থাকবে, কখন হাঁটা দেবে কোন দিকে, আমার গরু পরের ধান পরের ক্ষেতের ফসল খেয়ে নষ্ট করবে, আর খেসারত আমাকে দিতে হবে, আর সেই মালিক আমাকে কাজের থেকে বের করে দেবে, তাই না? তোমার পরে আমি গরু দিয়ে যাই। পাগল আমি নাকি? এটা অশ্বিনী বলছে। আচ্ছা, মহানন্দ পাগল বলছে, না রে অশ্বিনী, তোর ভয় নেই। অশ্বিনী যা যা ওড়াকান্দিতে, আমি আছি, আমি না দেখবো, আমি তোর গুরুদেব, তুই আমাকে বিশ্বাস করলি না? যা, আমি এই কটা গরু তো আমি বেশ দেখে নেব। এই কথা যখন শ্রবণ করেছে, অশ্বিনীর মনেও বিচার ধারা পাল্টে গেছে, আর বলছে, ঠিক আছে, গুরুদেবের দয়ায় যদি আমি ওড়াকান্দি যেতে পারি, ভক্ত দর্শন হয়, ক্ষতি কিসের? যদি এদিকে একটু ক্ষতি হয় হোক, কিন্তু হরি ভক্তের সঙ্গে মিলনে তো বাধা হবে না। আমি একটু হরি ভক্ত স্পর্শ করতে পারবো, তাদের চরণদলি মাথায় নিতে পারবো। অশ্বিনী চলে গেছেন ওড়াকান্দি গিয়েছেন, দেখেন এমন করে অনেক ভক্ত বসে আছে, আর অশ্বিনী গিয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করছেন গুরুচাঁদ ঠাকুরের চরণ ধরে। দু নয়নের জলে অশ্বিনী ভেসে যাচ্ছেন। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে ধরে বসালেন। বলছে, অশ্বিনী শোন, আমার একটা কথা রাখবি। বলছে, কি কথা? এই ভক্তগণ মনে মনে চিন্তা করছে, অশ্বিনীকে মনে আজ কিছু দেবে। এমন সুন্দর ভাবে বলছে, ঠাকুর আজকে যেন কি না কি দেবে। অমনি বলছে, অশ্বিনী শোন, উঠে দাঁড়িয়েছে অশ্বিনী। বলছে, এই সিধে রাস্তায় চলে যাবি, আর কোনদিন তুই ওড়াকান্দি আসতে পারবি না। অশ্বিনী অবাক হয়ে গেল, আমি কি অন্যায় করেছি, কি দোষ করেছি বাবা, তুমি আমাকে এত বড় একটা দণ্ড দিচ্ছ? তুমি জানো আমি ওড়াকান্দি ছাড়া থাকতে পারি না, ভক্ত সঙ্গ না করে থাকতে পারি না। বাবা তুমি তো আমার প্রাণের প্রাণ, তোমাকে না দেখে তো আমি নিচেই বাঁচতে পারি না, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো? এই কঠোর আদেশ তুমি আমাকে করো না। শুনি, তুই আমাকে কথা দিবি, আজ থেকে তুই কোনোদিন ওড়াকান্দিতে আর আমাকেও মুখ দেখাতে পারবি না।
চিরদিনের জন্য আজ তোকে বিদায় দিয়ে দিচ্ছি ওড়াকান্দি থেকে। অশ্বিনী নিরুপায় ভক্তগণ কিছু বুঝতে পারলো না, কি হয়ে গেল, অশ্বিনী এমন কি বা করলো, অশ্বিনীকে এত বড় সাজা দিয়ে দিল। গুরুচাঁদ ঠাকুর বলছে যা। অশ্বিনী গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করছে, বাবা শেষবারের মতো শেষ প্রণাম খানে তুমি গ্রহণ করো। বলছেন হে ভক্তগণ, আজ অশ্বিনীর শেষ প্রণাম তোমাদের দিলাম, তোমরা গ্রহণ করো। এ জীবনে মনে হয় আর কোনদিন আমি ওড়াকান্দি আসতে পারবো না। এই দেখো শেষ দেখা। বালা লয়ে যা এই খাবে দেখা কত হয় না মনের মনের দুঃখ বলবো হরিবল হরিবল বলবো কত জনমের মতো বিদায় হতে চাই মনে
বিদায় হতে এই দেখা যখন বলেছি অশ্বিনী কাঁদতে কাঁদতে বলছে, হে ভক্তগণ, আর তো কোনোদিন তোমাদের সঙ্গে হয়তো আমার দেখা হবে না। আমার ঠাকুরকে তোমরা দেখে রাখো, ঠাকুর যেন কোনো কষ্ট না পায়। আমি স্বয়ং এসে তো ঠাকুরকে দেখতে পারবো না, আমি অদূরে থেকে তোমাদের কুশল সংবাদের অপেক্ষায় থাকবো। যা হবার খেলা সঙ্গ হলো, ভবের খেলা হরি বল হরি বল হরি বল। বন্ধু বর্গে হরি বল বন্ধু বর্গে হরি হরি জানাবি ভাই তারে শেষ
চরণ হরি আমার শিরে দিয়ে পদধূলি আশীর্বাদ করো সকলে শিরে দিয়ে পদধূলি আমি মুখে যেন হরি বলি যেন সাধু সঙ্গে আমি মুখে যেন আমি মুখে যেন হরি বলি যেন সাধু সঙ্গে বেড়া হরিচাঁদের ভক্তের সঙ্গে হরি চাঁদে হরে ভক্তে ছিলাম আমি ছিলাম আমি পরম রঙে কর্ম দোষে ঘোর তরঙ্গে হরি আমি পরম দোষে ঘোর তরঙ্গে
কৃপা একবারে ভেবে দেখো, আজ এই নিশ্চয়ই আসরে বসে আছে, কাল হয়তো আপনাদের সঙ্গে সাক্ষাৎ হতেও পারে, নাও হতে পারে। তাই মৃত্যু যে কোনো সময় এসে হানা দিবে সম্মুখে। আসন্তা 5 মিনিট পূর্বে কি হবে আমার কেউ জানি না। 56 নম্বরের থেকে কাল খবর এসেছে, একজন হরিভক্ত তিনি মারা গেছেন। সেদিনে যার সঙ্গে কীর্তন করেছিল, যার সঙ্গে সকালে সাক্ষাৎ হয়েছে, সে ব্যক্তিটা আজ মারা গেছে। তার সঙ্গে আর চাইলেও দেখা হবে না। জীবনের এই দেখাটাই শেষ দেখা মনে করতে হবে। কাল প্রভাতে যদি সূর্য উদিত হয় আর আমি বেঁচে থাকি, তাহলে শ্রী হরির করুণায় আমার কত সময় থাকবো, কত দিন থাকবো জানি না। প্রত্যেক মুহূর্ত যেন শেষ মুহূর্ত মনে হয়, তাই না? তাই তো অশ্বিনী বলছেন, এই গানটি বলেছেন, গাইলেন যে এই দেখা, প্রত্যেকে দেখাটাই হচ্ছে আমাদের জীবনের শেষ দেখা। তারক বলছে দেখি, বলছে ভাবের ভাষ্য অঙ্গিবে কি, ভাবের ভাষ্য তারক চাঁদ বলছে ভাবের ভাষ্য অঙ্গে মেখে কাছিরে তোর গৃহে থেকে, কাজ রে তোর গৃহে রে তো গৃহে অশ্বিনীতা তোরে সুধা
শেষ দেখা শেষ দেখা হরি হরি বল 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 শান্তি হরি গুরুচাঁদ আনন্দে হরি হরি বল হরি বল হরি বল আমাদেরও 3 দিবসের কথা এখানে বিশ্রাম দিচ্ছি। আমাদেরও আপনাদের সঙ্গে শেষ দেখা, এরপরে যদি আবার দেখা হয় না, তাহলে পরম দয়াল পরম পিতার করুণায় তবে আশীর্বাদ করুন। এই 3 দিবস ব্যাপী হরিকথায় আজ আনন্দবাজার প্রসাদ তৈরি করেছেন গৃহকর্তা। প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। সঙ্গে সঙ্গে এই 3 দিবসে এই বেসুরা সুরে অজানা কথা কিভাবে বলেছে, কত হাজার হাজার ভুল ত্রুটি করেছে, সন্তানে জ্ঞান করে অমা অথম সন্তান মনে করে ক্ষমা করে দেবে। আর যদি কিছু ধারণ করা বস্তু থাকে অমা ধারণ করে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে নেবে। এই দেহটা যেন হরিময় হয়। অমা আসুন আমার সঙ্গে সবাই একটু কীর্তন করবেন। দাঁড়ান সবাই উঠে, এখানে